হ্যাঁ, শুরু হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনাই করি। মহামারী করোনার প্রভাবে তোমাদের শিক্ষা জীবন অনেকটা বিপর্যস্ত। যাই হোক, আমি চেষ্টা করব তোমাদেরকে আবার তোমাদের সেই স্কুল জীবনে ফিরিয়ে আনতে অনলাইনের মাধ্যমে। তাই আমি এখন নবম শ্রেণীর বিষয় গণিত লগারিদম সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা তোমাদের প্রয়োজনীয় বই, খাতা, কলম সাথে নিয়ে নেও। লগারিদম দেখো, a⁴x, এখানে আমরা সূচকে পেয়েছিলাম এটা হলো ভিত্তি আর এটা হলো তার ঘাত বা পাওয়ার বা সূচক। এইবারে দেখো যে a⁴x ইজ ইকুয়াল টু যদি n হয়, a⁴x ইজ ইকুয়াল টু যদি n হয়, তাহলে এই x কে n এর এ ভিত্তিক লগারিদম বলা হয়। যদি a⁴x ইজ ইকুয়াল টু n হয়, তাহলে x কে n এর এ ভিত্তিক লগারিদম বলা হয়। আমরা লগারিদমকে কিন্তু দুইটি ভাগে ভাগ করতে পারি। লগারিদম সংক্ষেপে কিন্তু তাকে বলা যায় শুধু লগ, LOG, লগ। এই সোজা লিখবো আমরা ভিত্তি, আর এই সোজা লিখবো তার মান, মান ভিত্তি। লগারিদমকে আমরা স্বাভাবিক লগারিদম, দুই নাম্বার সাধারণ লগারিদম। স্বাভাবিক লগারিদম যেটা প্রদান করেছেন জন নেপিয়ার। জন নেপিয়ার এটাকে আমরা বলতে পারি ই ভিত্তিক লগারিদম। ই ভিত্তিক লগারিদমকেই বলা হয় স্বাভাবিক লগারিদম। ই ভিত্তিক লগারিদমকে বলা হয় স্বাভাবিক লগারিদম। আর টেন ভিত্তিক লগারিদমকে বলা হয় সাধারণ লগারিদম। তাহলে দেখো, আমরা যাই এবারে সাধারণ লগারিদমে।
tan ভিত্তিক লগারিদমকে বলা হয় সাধারণ লগারিদম। আর এই সাধারণ লগারিদমটা প্রদান করেছিলেন হেনরি ব্রিগস। হেনরি ব্রিগস। এবারে আমরা লগারিদমের বেশ কয়েকটা প্রয়োজনীয় সূত্র আমরা এখানে প্রকাশ করেছি, দেখো তোমরা লিখে নাও। যে লগ এ ভিত্তিক 1 ইজ ইকুয়াল টু 0। এক্ষেত্রে এর মানটা হবে অবশ্যই 0-র চাইতে বড় এবং এ নট ইকুয়াল টু 1। 2 নম্বর দেখো লগ এ ভিত্তিক এ ইজ ইকুয়াল টু 1। 3 নম্বর লগ এ ভিত্তিক এম এন ইজ ইকুয়াল টু লগ এ ভিত্তিক এম প্লাস লগ এ ভিত্তিক এন। 4 নম্বর লগ এ ভিত্তিক এম বাই এন ইজ ইকুয়াল টু লগ এ ভিত্তিক এম মাইনাস লগ এ ভিত্তিক এন। 5 নম্বর লগ এ ভিত্তিক এম হোল টু দি পাওয়ার আর ইজ ইকুয়াল টু আর লগ এ ভিত্তিক এম। 6 লগ এ ভিত্তিক এম ইজ ইকুয়াল টু লগ বি ভিত্তিক এম ইন্টু লগ এ ভিত্তিক বি। 7 নম্বর লগ এ ভিত্তিক বি ইজ ইকুয়াল টু 1 বাই লগ বি ভিত্তিক এ। আমরা আজকে জানব যে কিভাবে এই লগারিদমের সূত্রগুলো প্রমাণ করা যায়। লগারিদম কি তা আমরা জানলাম এবং বিভিন্ন সমস্যার সমাধান করা যায়। তাহলে দেখো আমরা একটু দেখি যে কিভাবে আমাদের এই প্রয়োজনীয় সূত্রগুলো সহজেই প্রমাণ করা যায়। আর এই লগারিদম আমাদের কেন প্রয়োজন ছিল? কারণ লগারিদমের মাধ্যমে আমরা বড় বড় গুণ এবং ভাগ এগুলিকে খুব সহজেই সমাধান করা যায়। আর এই কারণেই কিন্তু আমাদের লগারিদমের প্রয়োজন ছিল। তাহলে দেখো আমরা যে কিভাবে সেই প্রয়োজনীয় সূত্রগুলো প্রমাণ করতে পারি। আমরা বলছিলাম যে লগ এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু যদি এন হয়, সংজ্ঞাতে আমরা বলছিলাম লিখবো তখন কিভাবে, তো লগ এ ভিত্তিক এন ইজ ইকুয়াল টু এক্স। আমরা এই সূচকীয় উক্তিটাকে যে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এন, এটা একটা সূচকীয় উক্তি। এই উক্তিটাকে আমরা যদি লগের মাধ্যমে প্রকাশ করি তাহলে হবে যে লগ এ ভিত্তিক এন ইজ ইকুয়াল টু এক্স। এটা কি আমরা কিভাবে পাইলাম? সেটা হলো লগের সংজ্ঞা থেকে। আমরা বলছিলাম যদি এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এন হয় তাহলে এক্স কে এন এর এ ভিত্তিক লগারিদম বলা হয়। তাহলে এই ক্ষেত্রে এবারে দেখো আমরা কিভাবে খুব সহজেই সূত্রগুলো প্রমাণ করতে পারি। আমরা একটা সূচকীয় সূত্রে আমরা পড়েছিলাম এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। এটাও একটা সূচকীয় উক্তি। এই সূচকীয় উক্তিটাকে যদি আমরা লগের মাধ্যমে সংজ্ঞায়িত করতে যাই তাহলে তাকে আমরা কিভাবে লিখব? দেখো একটু, প্রথমে লিখবো আমরা কি লগ ভিত্তি কোনটা হবে তার এ, তার মান হবে কত 1 ইজ ইকুয়াল টু কত হবে 0। আমরা এই যদি সংজ্ঞা থেকে আমরা এটা পাই, এটাই কি আমাদের ছিল যে প্রয়োজনীয় প্রথম সূত্রটা। এই আমাদের কিন্তু প্রথম সূত্রের প্রমাণ হয়ে গেল। তার মানে আমরা কি লিখতে পারি যে লগ এ ভিত্তিক 1 ইজ ইকুয়াল টু 0।
ঠিক একইভাবে যদি আমরা এক টু দি পাওয়ার ওয়ান ইজ ইকুয়াল টু এ, এটাও একটা উক্তি। তাহলে এই উক্তি থেকে আমরা যদি লগের সংজ্ঞায় লিখতে যাই তাহলে লিখব লগ এ ভিত্তিক এ ইজ ইকুয়াল টু 1। এটা কি আমাদের দ্বিতীয় সূত্রটার প্রমাণ আমাদের হয়ে গেল। খুব সহজ। এবারে দেখো আমরা যাই লগ এ ভিত্তিক এম এন ইজ ইকুয়াল টু লগ এ ভিত্তিক এম প্লাস লগ এ ভিত্তিক এন। আমরা তৃতীয় সূত্রটা কিভাবে প্রমাণ করতে পারি? তার জন্য আমরা একটা কাজ করব, যে প্রথমে আমরা ধরে নেই, মনে করি a to the power x is equal to m, a to the power y is equal to n। যদি তাই হয়, এবারে যদি আমরা লিখি therefore এই m into n is equal to a to the power x into a to the power y, বা mn is equal to a to the power, সূচকের নিয়মে আমরা লিখতে পারি কি, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলি যোগ হয়ে যায়, a to the power x plus y। এইবার যদি আমরা তাকে লগের সংজ্ঞা আকারে লিখতে যাই তাহলে হবে কি, লগ এ ভিত্তিক mn is equal to x plus y। তাইলে therefore যে log a ভিত্তিক mn is equal to এই x এর ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে দেখো আমরা সরি একটু দেখো, আমরা একটা লাইন উপরে লগ এ ভিত্তিক এম ইজ ইকুয়াল টু এক্স, তাইলে সুতরাং আমরা এটা লিখতে পারি। ঠিক একইভাবে যে লগ এ ভিত্তিক এন ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে আমরা m সমান লগ, এবারে যদি আমরা x এর মান লিখি, এটা লগ এ ভিত্তিক m প্লাস y এর মান লগ এ ভিত্তিক n। তাহলে দেখো আমাদের যে লগ এ ভিত্তিক mn ইজ ইকুয়াল টু লগ এ ভিত্তিক m প্লাস লগ এ ভিত্তিক n, আমাদের তৃতীয় সূত্রটা হয়ে গেল। ঠিক একইভাবে কিন্তু আমরা যে যদি আমরা ওই m/n এই সূত্রটা যদি আমরা প্রমাণ করতে যাই তাহলে আমরা একই কাজ করব।
মনে করি আমাদের এটা ঠিকই থাকলো, এটাও ঠিকই থাকলো। এই ক্ষেত্রে আমরা শুধু কি করব, এই জায়গায় দেখো তাকে আমরা কাজ করব কি m/n। তাইলে এই ক্ষেত্রে আমাদের এইটা কি হয়ে যাবে, ডিভিশন। যদি তাই হয় এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, m/n ইজ ইকুয়াল টু, এই ক্ষেত্রে ডিভিশনের ক্ষেত্রে এটা পাওয়ারটা হয়ে যায় কি মাইনাস। এই ক্ষেত্রে দেখো এবার যদি আমরা লগের সংজ্ঞাটা বসাই তাহলে m/n এটা হয়ে যাবে মাইনাস। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো লগ m/n ইজ ইকুয়াল টু এটা হয়ে যাবে কি মাইনাস। তাহলে আমরা কি চতুর্থ সূত্রটাও একইভাবে আমাদের প্রমাণ হয়ে গেল। আমরা 4 নম্বর সূত্র গেলাম। তো এই ঠিক একইভাবে আমরা এই প্রত্যেকটা সূত্র প্রমাণ করতে পারবো। তোমরা নিজেরা এখন একটু চেষ্টা করে বাকি সূত্রগুলা প্রমাণ করবা। এবারে দেখো আমি তোমাদের পাঠ্য বইয়ের কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করি, যেগুলো খুব সহজেই আমরা প্রমাণ করতে পারি বা সমাধান করতে পারি। দেখো যে উদাহরণ 7, উদাহরণ 7 ক, এক্ষেত্রে তোমার 5√5 এর 5 ভিত্তিক লগ কত? প্রশ্ন 5√5 এর 5 ভিত্তিক লগ কত? তাহলে দেখো তার উত্তরে আমরা লিখতে পারি যে লগ 5 ভিত্তিক, ভিত্তি 5√5 ইজ ইকুয়াল টু, আমাদের কাজ হবে ভিত্তি এবং তার মান এই দুইটাকে একই বানানো। তাহলে আমরা কি করতে পারি, এটা 5 ভিত্তিক, 5 এর পাওয়ার এখানে 1 ইন্টু 5 এর পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু লগ 5 ভিত্তিক 5 টু দি পাওয়ার 1 প্লাস হাফ ইজ ইকুয়াল টু লগ 5 ভিত্তিক 5 টু দি পাওয়ার 2 প্লাস 1/2 লগ 5 ভিত্তিক 5 টু দি পাওয়ার 3/2। আমরা জানি ওই 5 নম্বর সূত্রটা যদি তার পাওয়ার থাকে, পাওয়ারটা কি হয় প্রথমে চলে আসে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে 3/2 লগ 5 ভিত্তিক 5। এবারে আমরা দেখো এখানে 2 নম্বর সূত্রটা যদি ভিত্তি এবং তার মানটা যদি সমান হয়, একই হয়, তাহলে তার মান হয়ে যায়, লগের মান হয়ে যায় 1। এইবারে আমরা এটাকে লিখতে পারি যে 3/2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 3/2। এটাই আনসার। আমরা এইভাবে চেষ্টা করব যে ভিত্তি এবং তার মান যদি আমরা সমান দেখাইতে পারি তাহলেই তার মান 1 এসে যায়, আর তার পাওয়ারটা আমরা আগে দিয়ে নিয়ে আসবো। এইভাবে আমরা এই সমস্যাগুলির সমাধান করার চেষ্টা করব। এবারে দেখো আমরা 8 নম্বর উদাহরণে যাই। উদাহরণ 8, উদাহরণ 8 আমরা উদাহরণ 8 তোমার কোন নাম্বার সমস্যায় আছে দেখো যে লগ 10 ভিত্তিক x, লগ 10 ভিত্তিক
এক্স ইজ ইকুয়াল টু -2। এই আমাদের সমস্যাটা দেওয়া আছে যে লগ tan ভিত্তিক x ইজ ইকুয়াল টু -2। আমরা লগের সংজ্ঞায় পেয়েছিলাম কি? লগের সংজ্ঞায় পেয়েছিলাম যে ভিত্তির পাওয়ার হবে সমানের পরেরটা। তাহলে এইভাবে যদি আমরা তাকে লিখতে পারি যে tan টু দি পাওয়ার -2 ইজ ইকুয়াল টু x। এখানে উদাহরণে আমাদেরকে x এর মান নির্ণয় করতে হবে যেহেতু, তাহলে আমরা এটাকে এইভাবে প্রকাশ করতে পারি। দেখো যে 1/10 এর বর্গ ইজ ইকুয়াল টু x, বা 1/10 ইন্টু 10 100 ইজ ইকুয়াল টু x, বা এটা যদি আমরা ভাগ করি 0.01 ইজ ইকুয়াল টু x, therefore x ইজ ইকুয়াল টু 0.01। এটাই কি আমাদের এক নির্ণয় x এর মান 0.01। আমরা খুব সহজেই এগুলি সমস্যার সমাধান করতে পারি। এবারে দেখো উদাহরণ 9, কিভাবে আমরা বিস্তৃত থাকলে তাকে একত্রে করতে পারি। উদাহরণ 9, প্রমাণ করো যে 3 log 10 ভিত্তিক 2 প্লাস log 10 ভিত্তিক 5 ইজ ইকুয়াল টু log 10 ভিত্তিক 40। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখতে পারি যে 3 log 10 ভিত্তিক 2 প্লাস log 10 ভিত্তিক 5। এবারে দেখো আমার এখানে দুইটা পদ আছে, এই দুইটাকে এখন আমরা কিভাবে আস্তে আস্তে একটা পদে নিয়ে আসব। আমরা দেখো এখানে 5 নম্বর সূত্রটাই ছিল যদি ঘাত থাকে তাহলে ঘাতটা আগে দিয়ে চলে আসে, আর যদি আগে দিয়ে থাকে তাহলে আমরা কি তার ঘাত দিতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমরা যে log 10 ভিত্তিক 2 তার ঘাত 3 প্লাস log 10 ভিত্তিক 5 ইজ ইকুয়াল টু log 10 ভিত্তিক, যেহেতু এটা প্লাস আছে তাহলে আমরা এটাকে লিখতে পারি যে 2 কিউব ইন্টু 5 ইজ ইকুয়াল টু log 10 ভিত্তিক 8 ইন্টু 5 ইজ ইকুয়াল টু log 10 ভিত্তিক 40। রাইট হ্যান্ড সাইড আমাদের ডান পক্ষটি প্রমাণ হয়ে গেল, বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষে চলে আসলাম। এই ঠিক একইভাবে আমরা বিস্তৃত থাকলে তাহাকে আস্তে আস্তে আমরা সংকুচিত করে একটা পদে নিয়ে আসতে পারি। এবারে দেখো আমরা যাই যে প্রায় সময় তোমাদের পরীক্ষায় আসে উদাহরণ 10 নম্বর অঙ্কটা, কিভাবে আমরা সেটা খুব সহজেই করতে পারি। একটু চেষ্টা করো। উদাহরণ 10, সরল করো। log 10 ভিত্তিক √27 প্লাস log 10 ভিত্তিক 8 মাইনাস log 10 ভিত্তিক √1000 বাই log 10 ভিত্তিক 1.2। দেখো যে log 10 ভিত্তিক √27 প্লাস log 10 ভিত্তিক 8 মাইনাস log
10 ভিত্তিক √1000 বাই লগ 10 ভিত্তিক 1.2। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমাদের উপরের যে প্রথম পদে বর্গমূল আছে, শেষ পদে বর্গমূল আছে, কিন্তু মাঝখানের পদটাতে কোনো বর্গমূল নাই। তাহলে আমরা প্রথম চেষ্টা করব যে সবগুলিতে আমরা কিভাবে বর্গমূল নিয়ে আসতে পারি। তার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, দেখো, লগ 10 ভিত্তিক √27 প্লাস লগ 10 ভিত্তিক, তাকে যদি আমরা √ওভার দিই 64 এর বর্গমূল কত হবে? 8 হবে। মাইনাস লগ 10 ভিত্তিক 1000 লগ 10 ভিত্তিক 1.2। এইবারে দেখো, আমরা সবগুলিতে বর্গমূল আনাতে কি সুবিধা, একটু লগ 10 ভিত্তিক পুরাটাকে একটা বর্গমূল দিলাম, একটা বর্গমূল দিয়ে আমরা তখন এটাকে লিখি যে 3 কিউব ইনটু, প্লাসের জন্য ইনটু, এটাকে লেখা যায় কত? 4 কিউব, মাইনাসের জন্য ভাগ, এটাকে লিখতে পারি আমরা 10 কিউব বাই লগ 10 ভিত্তিক 1.2। এইবারে দেখো, লগ 10 ভিত্তিক এটাকে যদি আমরা এবারে লিখি যে 12/10 হোল কিউব বাই লগ 10 ভিত্তিক 1.2। দেখো, এবারে আমরা যদি লিখি যে লগ 10 ভিত্তিক 12/10 দ্বারা ভাগ করলে 1.2, তার পাওয়ার হয়ে যাবে কত? 3 বর্গমূল উঠাই দিলে 3/2 লগ 10 ভিত্তিক 1.2। এইবারে দেখো, আমি একটু এদিকে চলে যাই, ইজ ইকুয়াল টু, যদি এই ঘাতটা আমরা প্রথমে নিয়ে আসি তাহলে হবে 3/2 লগ 10 ভিত্তিক 1.2 ভাগ বাই লগ 10 ভিত্তিক 1.2। তাহলে এই লব আর হর যেহেতু একই, আমরা এটাকে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বাদ দিতে পারি। যদি বাদ দিই তাহলে আমাদের থাকবে কি এখানে? 3/2। এটাই আমাদের কি নির্ণয় সরল মান। আমরা খুব সহজেই এইভাবে এই সমস্যাগুলোর সমাধান করতে পারি। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে আলোচনা করেছি তার ভিতরে এখন যে সমস্যাগুলো বাকি আছে আমার মনে হয় তোমরা করতে পারবা। আমি আরেকটা তোমাদের সমস্যার সমাধান করে দিই। দেখো, উদাহরণ অনুশীলনী 4-এর দেখো, অনুশীলনী 4-2 4 খ নম্বরটাই আমি করি। দেখো, এটাও সরল করো। লগ
7 ভিত্তিক 7 to the power 1/5 into root over 7 minus log 3 ভিত্তিক 3 to the power 1/3 plus log 4 ভিত্তিক 2। দেখো এবারে আমরা কিভাবে এই সমস্যাটার সমাধান করতে পারি। আমাদের প্রথম টার্গেট থাকবে যে ভিত্তি এবং তার মান এই দুইটা যেন একই আসে। তাহলে আমরা কিভাবে করব এটা দেখো, যে log 7 ভিত্তিক 7 to the power 1/5 into 7 to the power 1/2 minus log 3 ভিত্তিক 3 to the power 1/3 দেখো প্লাস log এটা ভিত্তি 4, এখানে মান আছে আমরা 2, তাহলে এখানে আমাদের 4 আনতে হবে। যদি আমি লিখি 4 to the power 1/2 আমরা লিখতে পারি। এবারে দেখো log 7 ভিত্তিক 7 to the power 1/5 plus 1/2 মাইনাস log, আমরা এই পাওয়ারটা ইচ্ছা করলে আমরা আগে দিয়ে নিয়ে আসতে পারি 1/3 log 3 ভিত্তিক 3 প্লাস এটাও একইভাবে আমরা 1/2 log 4 ভিত্তিক 4। দেখো এটাকে যদি আমরা যোগ করে এদিকে নিয়ে আসি 10 লসাগু হবে, তাহলে 2 plus 5 log 7 ভিত্তিক 7 মাইনাস 1/3 ইন্টু এটা হয়ে যাবে মান 1 1/2 into 1 is equal to 7/10 into 1 minus 1/3 plus 1/2 is equal to 7/10 minus 1/3 plus 1/2। আমরা যদি এগুলির 10 3 2 লসাগু হবে 30, তাহলে এটা হবে কত 21, তো ভাগ করলে 3 3 7 21 মাইনাস এটা ভাগ করলে 10 প্লাস 15 ইজ ইকুয়াল টু, দেখো এটা 5 26/30, আমরা যদি একটু তাকে আর একটু ছোট করে দিতে পারি তাহলে হয়ে যাবে 13/15, এটা আনসার। এইভাবে আমরা এই লগারিদম সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। যে বাকি সমস্যাগুলো তোমরা এখন বাড়িতে চেষ্টা করবা। যদি আরো কোনো সমস্যা হয় এর ভিতরে লগারিদমের ভিতরে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাইবা, আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনা করে সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই ক্লাস এখানেই সমাপ্ত করছি।
ধন্যবাদ সকলকে।